গুড ইভিনিং, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম বিন্দাস আছি। তো এই দেখো ড্রেসিং টেবিল আমার, যেটা আমার সব থেকে আমার মনের কাছে, ঠিক আছে। তো ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের হালাত খুবই খারাপ। তো ভাবলাম চলো পরিষ্কার করছি, তোমাদের সাথে শেয়ার করা যাক। ড্রেসিং টেবিলের ভেতরে ঝুল টুল জমে কি অবস্থা হয়ে গেছে, মানে অনেক দিন, প্রায় 1 বছর হয়ে গেছে পরিষ্কার করিনি। তো ভাবলাম পরিষ্কার করছি এগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। আর সমস্ত জিনিস তোমাদেরকে এখান থেকে স্টার্ট করছি। এই 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 দেখেছো, মানে খাটের চারদিকে ছড়িয়েছি, ঠিক আছে। এগুলো এখন ক্লিন করবো আর দেখাবো। আর একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো আমার নেল পালিশের কালেকশান। দেখো আমার কাছে সব থেকে বেশি নেল পালিশের কালেকশান আর কানের দুলের কালেকশান, এই দুটো আমি বলতে পারি, এত মনে হয় কারোর কাছে নেই। নেল পালিশ অনেক আছে, অনেক অনেক। দেখো কত নেল পালিশ। ওপরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, হ্যাঁ, নিচের তো একটা পরিষ্কার করলে হয়ে যাবে। কলিং হলে ভালো হতো, কিন্তু কলিংটা শেষ হয়ে গেছে। আর আমার এই ড্রেসিং টেবিলটা শর্ট পড়ে গেছে, আর একটা কিনবো, বরের কাছে আবদার করে নিয়েছি যে শোনো আমার সাজার জিনিস এতে আর ধরছে না। বলে হ্যাঁ, তাহলে হচ্ছে সাজার জিনিস আর কিনতে হবে না, তাহলে ধরবে। তো দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। এই যে বসে গেছি, ড্রেসিং টেবিলটা ছাড়া হয়ে গেছে, আর আমার অবস্থা চুল তো থাকবে। আমি না জিনিস কিনি কিন্তু সামলে রাখতে পারি না, বিশাল নষ্ট করি, খুব নষ্ট। এই মেকআপ যখন বের করব আর ঢোকাবো না, এখন সব এইগুলো এইটার মধ্যে ছিল, মানে এগুলো পুরো হজপলা করে দিয়েছি আমি পুরো। দেখো খাটটার অবস্থা দেখো, কী করে গোছাবো কে জানে। এত আমার বরমশাইটা উনি হেল্প করবে যে। চলো গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখা। গোছানো কমপ্লিট, সব যে যার জায়গায় তুলে দিয়েছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি যে কোন জিনিসটা কোথায় রেখেছি আর কোন বক্সে রেখেছি। আমার না ওই জন্য এক্সট্রা এত বক্স। তো এই দেখো এই বাক্সটায় শুধু অনলি নেল পালিশ, আর কিছু না, শুধু নেল পালিশ নেল পালিশ নেল পালিশ। এখন এগুলো খালি আছে, এখনো ভর্তি করতে হবে। আমার পর দেখলেই বলে যে তুমি গিয়ে দোকান দাও। তো এতে রেখেছি শুধু নেল পালিশ। এটা জানো কিসের বাক্স? ডিশ অ্যান্টেনার বাক্স, ওই সেফটি বক্সের বাক্স। তো এখানে আছে শুধু অনলি নেল পালিশ রেখেছি এইটায়। তো হয়ে গেল একটা। আর এখানে রেখেছি অনলি চুড়ি ব্যাঙ্গলস, যেগুলো আমি জন্মে পরি না, যাই হোক। তো এখানে আছে চুড়ি, আর এখানে আছে আমার আই শ্যাডো প্যালেট, যে অনেক অপশান। দেখো কতগুলো অপশান, দাও তোমাদেরকে দেখাচ্ছি, খুলেই দেখাচ্ছি। এই উল্টো খুলছি, উল্টো দেখেছো, খুলতেই জানি না আর ইউজ করছি। তো এখানে দেখো কত অপশান, কিন্তু আমি বছরে 1-2 বারই ইউজ করি, বাদ বাকি ইউজই করি না। কিন্তু আমি কিনেছি, সবার আছে, আমার কাছে কেন থাকবে না, তাই জন্য আমি কিনেছি, আমার বত্তাই রেগে যায়। আর আছে দেখো স্ট্রেটনার, আমি কিনে 2 বারই ইউজ করেছি, তারপরে আর হাতই দিইনি। এর বয়স প্রায় 3 বছর হয়ে গেছে, হ্যাঁ 3 বছর 4 বছর হয়ে গেছে, কিন্তু আমি এখনও স্ট্রেটনার হাতই দিইনি। তো এরকম স্ট্রেটনারটা দেখো, এই যে এরকম, সে নতুন বেরিয়েছিল না, এরকম কিনেছি, যাতে চুল আজে স্ট্রেট করতে পারি। কিন্তু 2 বারের বেশি আমি করিই নি, কারণ আমার হাত ব্যথা করে তাই। তো এই যে একদম আমার বড়, ওই জন্য রেগে যায়। বাদ বাকি এতে রেখেছি আমার সব জিন্সের সাথে, ফ্রকের সাথে, সব যেই চেনগুলো পরি না, সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন, ওইগুলো, হ্যাঁ এতে রেখেছি ওই।
এতে রেখেছি আমার যত সব ক্লিপ, কিউট কিউট ক্লিপ। আর এইগুলো এখনও 3টে পাচ্ছি না খুঁজে, কোন চুলোর দরে রেখেছি খুঁজতে হবে। হ্যাঁ, আর বাদ বাকি আছে ক্লিপ, গার্ডার, এইসব কিউট কিউট ক্লিপ, গার্ডার, এইসব। আর এখানে আছে যে হঠাৎ কোথাও গেলে ওই যে হালকা ফালকা মেকআপ করি তো, তাই সব জিনিস, এগুলো ছোটো ছোটো জিনিসগুলো সব এখানে রেখেছি। এই প্রাইমার, ক্রিম, এই লিপস্টিক, আইলাইনার, কাজল, ছোটো ছোটো যেগুলো, সেগুলো এতে রেখেছি। যেহেতু হঠাৎ করে কোথাও গেলাম, তখন আবার টেনে টেনে অন্য থেকে বের করবো, এই কৌটোটার মধ্যে ওই জন্য রাখি, সুবিধা হয়, ফট করে লাগিয়ে নিয়ে চলে গেলাম। আর এইখানে এই কৌটোতে আছে আমার যত সব ফুল, মানে মাথার ফুল। হ্যাঁ, বিয়েবাড়িতে লাগাই না ফুল, সেই ফুল। ঠিক আছে, কটা হলো শুধু দেখো, এইগুলো সবে হলো, এখনও বাকি। তো এই যে এই বাটিটা দেখছো, একটা অক্সিডাইজারের সব পুচকি পুচকি কানের, এই যে ছোট ছোট অক্সিডাইজারের সব ছোট ছোট কানের। তো এগুলো আমি যখন চুড়িদার সাথে, এমনি কুর্তির সাথে পরি, তখন মানে নর্মাল কুর্তির সাথে পরি, তখন পরি এই ছোটো ছোটো অক্সিডাইজারের কানের। অনেক আছে, প্রায় 20-25টা মতন আছে এখানে, ছোটো ছোটো পুচকি 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 ভর্তি। আরও কোথায় কোথায় রেখেছি জানি না, খুঁজে পাইনি, পরে দেখতে হবে। আর এতে আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এতে আছে সব গোল্ড কানের দুল, মানে গোল্ডের মতন দেখতে, গোল্ডের কানের দুলের বাক্স। ঠিক আছে, এখানে শুধু এই সোনার মতন দেখতে কানের দুল আছে। এখানেও প্রায় নানা করে 15টা মতন, 15-20-15টা মতন কানের আছে। মানে আমার সব কানের দুলের অপশন, বক্স সব আলাদা। এখানে আছে আমার জিন্স, কুর্তি, এই যে ফ্রক, এর সাথে কানের দুলের মানে বাক্স। এতে 4টে কি 5টা আছে, আর বাদ বাকি সব কোথায় কোথায় খুলে রেখেছি জানি না, দেখতে হবে। এই বাক্সটা দেখছো, এতে শুধু আংটি, অনলি হাতের আংটি। হ্যাঁ, কোথাও গেলে তখন আংটি গলায়, এতে শুধু আংটি আছে, এই যে দেখো আংটি। আর এখানে আছে গলার, মানে শাড়ির সাথে পরার চোখার টাইপের হার, এর বাক্স আলাদা। ঠিক আছে, এখানে আর একটা আছে পাথরের চোখার গলার হার। তো এও আমি কিনি, একবার করে কিনি, একবার করেই পরি, আর জন্মে পরি না, সেগুলো থেকে যায়। যেহেতু আমি বেশিরভাগ ফ্রক পরি বা জিন্স পরি। এবার ফ্রক আর জিন্সের সাথে তো এই সব পরা যায় না, তখন ওই চেন, ছোটো ছোটো কানের এইসবে পরি। এতে আছে আমার সব গোল্ডের মানে গোল্ডের গলার হার আছে, আর এই দুটো বালা, আর এই চুড়ি, সব এই কী চুড়ি বলে এগুলোকে জানি না, তো এই রেখেছি। আর এখানে সব গোল্ডের গলার আছে, দেখো এই দেখো, সব বাক্স ভর্তি গোল্ডের আছে। ঠিক আছে, এটা সব গোল্ডের কানের দুলের কালেকশান রেখেছি। হয়ে গেল, এইগুলো হয়ে গেল। দাঁড়াও, জায়গা দেখো শর্ট হয়ে গেছে, আর তাই বরকে বলছি আর একটা ড্রেসিং টেবিল কিনে দাও। হয়ে গেল। এখানে আছে হেয়ার পিন, মানে বিয়েবাড়ি ফাড়ি সাজলে তখন ওই হেয়ার পিনগুলো ইউজ করি। এখানে আছে আমার বালা, শাঁকা, পলা, এখানে নূপুর, এই হয়ে গেল। এতে আছে কিছু গোল্ডের জিনিস, সেগুলো আর দেখালাম না, থাক। আর এইখানে রয়েছে, এই দেখো এই বাক্সটা কোন দিক দিয়ে খোলে রে, আচ্ছা এই দিক দিয়ে খোলে। তো এই যে, ও বাবা, তো এই যে এতে রয়েছে আমার সব অক্সিডাইজারের গলার। ঠিক আছে, এতে আছে 3টে না 4টে অক্সিডাইজারের গলার। ঠিক আছে, একটা কোট হলো বাবা। এই যে এতে আছে, ওইটা যেরকম দেখলে, এই যে এটা যেরকম দেখলে ছোট ছোট অক্সিডাইজারের কানের, আর এইটা আছে বড় বড় অক্সিডাইজার কানের। এরকম দেখাচ্ছি, এই যে বড় বড়, সব বড় বড় অক্সিডাইজারের কানের। এই যে এক বাক্স। আমার কানের দুলের প্রতি একটা আকর্ষণ, আগাগোড়া থেকে আমার বর দেখলে রেগে যায়। তো এই যে এইটা হচ্ছে বড় বড় অক্সিডাইজারের কানের দুলের বাক্স, আর এটা হচ্ছে ছোট অক্সিডাইজারের কানের দুলের বাক্স। ঠিক আছে, হলো। আর এখানে আছে, যখন আমি বিয়ে বাড়ি বা অনেক দূরে কোথাও যাই, তখন এই সব মেকআপগুলো ইউজ করি। ঠিক আছে, এগুলো হচ্ছে
মানে দূরে কোথাও যাওয়ার জন্য ইউজ করি। আর এইটা বক্সটা দেখলে, এই যে এই বাক্সটা, এইটা হচ্ছে ঘরের কাছে কোথাও গেলাম বা বাজারে ঘাটে গেলাম, একটুখানি লাগালাম, এই জন্য এই বাক্সটা। আর এইগুলো সম্পূর্ণ মানে দূরে কোথাও গেলে ইউজ করি। এই যে প্রাইমার, আর এই যে ফ্রিকশার কিনেছি, কিন্তু বাবার জন্মে আজ পর্যন্ত ইউজ করিনি, মানে মেকআপ করে লাগাবার, মানে মেকআপ করে টোরে লাগাবানোর জন্য, কিন্তু আজ পর্যন্ত আমি ইউজ করিনি। আর এই যে চাইনিজ ক্রিম, হ্যাঁ, সুশিন না কি, সুশিনিয়া খুব উঠেছিল, আমিও কিনেছিলাম যে দেখি কেমন, একবারই ইউজ করেছি, তারপরে আর ইউজই করিনি। আর এই যে সানস্ক্রিন কিনেছি তো অবশ্যই, কিন্তু আমি বছরে 1-8 বারই লাগাই, বাকি লাগাই না। টোনার, ক্রিম, এগুলো সব আছে, কিন্তু এগুলো খুবই কম ইউজ করি। যাই হোক, তো চলো, হয়ে গেল, এই দেখালাম, এবারে পালা গোছাবার। চলো গুছিয়ে নিয়ে দেখাচ্ছি কেমন গোছানো হয়ে গেছে। এখানে রেখেছি সিঁদুর, যেহেতু পরি, এখানে রেখেছি সব মুখের ব্রাশগুলো, এতে আছে কিছু মানে এখানে সেখানে যাওয়ার লিপস্টিক রেখেছি, এখানে রেখেছি শাঁকা পলা এসব, এখানে রেখেছি ওই যে বাইরে ঘাটে যাই টুকটাক করে, এটা হচ্ছে মানে ফার্স্ট মেকআপের জন্য রেখেছি, মানে হট করে কোথাও গেলাম তখন লাগিয়ে নিলাম, এই জন্য এই কৌটোটায় সারাক্ষণ নিচে রাখি, এই বক্সর এখানে। আর এখানে সব রেখেছি, এই যে কানের দুল, ক্লিপ, গলার ফুল, এখানে আছে দূরে যাওয়ার মেকআপ, এখানে রেখেছি এই যে নেল পালিশ, এখানে আছে গলার, এগুলো সব থাক করে সাজিয়ে রেখেছি। তো মোটমাট আর ড্রেসিং টেবিলে জায়গা নেই, ওই জন্য আমার বড় মহাশয়কে বলেছি আর একটা কিনে দাও। তো চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, রেডিমেডি হয়ে নি, কটা রিলস বানাবো। আর এই দেখো সেই পুরাতন মঙ্গলসূত্রটা পরেছি, পাচ্ছিলাম না এটা, জানো, ওই বক্সের ভেতরেই রেখে দিয়েছিলাম। তো এই মঙ্গলসূত্রটা আমার ফেভারিট মঙ্গলসূত্র, সিঙ্গেল মঙ্গলসূত্র না, হেভি লাগে আমার। যাই হোক, তো চলো একটু রেডি হয়ে নি, ফ্রেশ হয়ে নি, তারপর আসছে রেডিমেডি হয়ে ছাদে এসেছি। কালকে বৃষ্টিতে ভিজেছি আমি। উফ, কি গরম, একটু হাওয়া দিচ্ছে না। কালকেকার মতন বৃষ্টি হলে কত ভালো হতো বলো তো। চলো, আবার পরে কথা বলবো।